নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনির আলু ডালনা। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। পুজো পার্বণ আচার অনুষ্ঠান অথবা নিরামিষের দিনে নিশ্চিন্তে বানিয়ে ফেলতে পারেন এই সহজ পদ্ধতিতে রান্না করা পদটি। আমি যেমনভাবে বানিয়েছি তেমনভাবে বানালে ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এই রান্নাটি। এর জন্য লাগবে পনির, যেটা আমি কিউব করে নিয়েছি, আর আলুগুলো একটু বড় বড় ডুমো করে নিয়েছি। এছাড়া টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা মনে করলে মিক্সিতেও বেটে নিতে পারেন। কড়া গরম হলে এতে দেব সাদা তেল। পুরো এই রান্নাটা সাদা তেলেই হবে। তেলটা গরম হতে হতে আমি পনিরগুলোতে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবং নুন মাখিয়ে নেব। এই পনিরগুলো খুব কম আঁচে আস্তে আস্তে ভাজবো। তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দেব এবং কম আঁচে পনিরগুলো এদিক ওদিক করে হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। আলতো হাতে পনিরগুলোকে উল্টে দিতে হবে একটা একটা করে। বেশি জোর জবরদস্তি করলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। হালকা লালচে লালচে হয়ে গেলে আস্তে আস্তে পনিরগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যদিও এখনকার আলু একটু শক্ত হয়, তাই একটু ঢাকা চাপা দিয়ে একটু নরম কম আছে নাড়তে নাড়তে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা। এই মিশ্রণে দেব অল্প একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। নুনটা আমি সব কিছুতেই একটু একটু করে মেশাচ্ছি বলে পরিমাণে একটু কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নুন মিষ্টিটা দেবেন। মশলাটা ভাজা ভাজা হয়ে যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দেব। তাতে করে গুঁড়ো মশলাটা বাটা মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যেতে পারে।
এবার উপর থেকে দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। আরও খানিকটা নরম হওয়ার পর এবং গ্রেভিটা কমে এলে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে সামান্য আর একটু জল দেব যাতে ফুটতে পারে গ্রেভির মধ্যে পনিরটা। কম আঁচে ঢাকা দিয়ে আলু আর পনিরটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব শাহি গরম মশলা এবং গাওয়া ঘি। ব্যাস তৈরি হয়ে গেল পনিরের ডালনা, যেটা নিরামিষের দিনে ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগবে খেতে। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, একটা লাইক আর শেয়ার করবেন যাতে আমি আরও উৎসাহ পাই ভালো ভালো রান্না করার।